আমরা খুব বিচিত্র অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। স্বাধীন ভারতের পর স্বাধীন ভারতে এই প্রথম যে কেন্দ্রের সরকার তারা রেলের উপরে যারা হকারি করে যে গরিব মানুষরা এতদিন ধরে তাদের সংসার রুটি রোজগার চালাচ্ছিলেন, আজকে এই নরেন্দ্র মোদীর আমলে অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে সেই গরিব হকারদের রুটি রোজগার শেষ হয়ে গেছে। এক বিচিত্র পরিস্থিতি সারা ভারতবর্ষে, এবং নরেন্দ্র মোদী এর কারণটা হচ্ছে গরিব হকারদের পেটে লাথি মেরে, যাতে করে তারা কোনো খুচরো জিনিস ট্রেনে বিক্রি করতে না পারে। ট্রেনে যা বিক্রি হবে, ট্রেনের যাত্রীরা যা খাবার জিনিস যা কিনবে বা যে কোনো জিনিস কিনবে, সেটা নরেন্দ্র মোদীর আম্বানি আদানি যারা এই টেন্ডারটা পেয়েছে ব্যবসা করার, কি আইসিটি না কি বলে, আইআরসিটিসি, সেই কোটিপতি মানুষ তারা যে গরিব হকারটা 10 টাকার ঝালমুড়ি বিচ্ছে, যে গরিব হকারটা 10 টাকার লুচির পুরির প্যাকেট বিচ্ছে, যারা 10 টাকার পানীয় জল বিচ্ছে, এই গরিব মানুষগুলো রুটি মেরে আইআরসিটি যারা সিটিসির যারা কোটিপতি মানুষ যারা টেন্ডার নিয়েছে নরেন্দ্র মোদী এবং তার পার্টিকে কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বা তাদের ওই ইলেকট্রাল বন্ডে টাকা ভরে তারা এমন ব্যবসা রেলে করতে চাইছে যে গরিব হকারদের উৎখাত করতে চাইছে। এবং এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা আইএনটিটিউসির পক্ষ থেকে, এটা শুধু রামপুরহাটের প্রবলেম নয়, আমরা স্থির করেছি আগামী 4 তারিখ ভারতবর্ষের লোকসভা নির্বাচনের রেজাল্ট, এই রেজাল্টে আমরা আশা করছি এমনিতেই ভারতবর্ষের মানুষ বিজেপিকে ভারতবর্ষের গদি থেকে উৎখাত করবে। আর সেই সুদিন এলে আর আমাদেরকে আন্দোলনে যেতে হবে না। নতুন যে সরকার আসবে সেই সরকার নিশ্চয়ই গরিব হকারদের কথা বিবেচনা করে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। কিন্তু তারপরেও যদি না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে এই ব্যবস্থাটা করব। সারা আপনি অত কাছে ছবি হয়।